এই বইগুলো সংগ্রহ করে এই বইয়ে থাকা আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তখন আমরা আপনাদেরকে একটা ফ্রি কোর্স প্রদান করব, যেই কোর্সে কোরআনের বিভিন্ন গ্রামারগুলো আলোচনা করা হয়েছে। একদিকে আপনি শব্দগুলো শিখলেন, দ্বিতীয়ত হচ্ছে ফ্রি কোর্সের মাধ্যমে আপনি কোরআনের গ্রামারগুলো শিখলেন। দুটার সমন্বয়ে আপনি ইনশাআল্লাহ কোরআনের 95% বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মুসলিম হয়েও আমরা যদি কোরআনের অর্থটা যদি না বুঝতে পারি তাহলে এটা আমাদের জন্য বেশ দুর্ভাগ্যের বিষয়। কারণ আমাদের নামাজ রোজা থেকে শুরু করে আমাদের মৌলিক যতগুলো ইবাদত আছে সবগুলো ইবাদতের মধ্যেই কোরআনটাকে বুঝতে হয়, কোরআনটার ব্যবহার হয়, সেজন্য কোরআনটাকে আমাদের বোঝা প্রয়োজন। আমাদের বাংলাদেশের অনেক মানুষই মাদ্রাসায় পড়াশোনা করেন না। যারা মাদ্রাসায় পড়াশোনা করেন না তাদের মধ্যে অনেকেই এই ভয়টা কাজ করে যে কোরআনটা বোঝা বোধহয় খুব কঠিন। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা নিজেই স্বয়ং বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, অর্থাৎ কোরআন বোঝার জন্যে, অনুধাবন করার জন্যে, স্মরণ করার জন্যে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তার মানে একজন মুসলিম হিসাবে আমাদের এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছেন। এটা কোনো প্রমাণ ছাড়াই আমাদেরকে বিশ্বাস করতে হবে। তারপরেও আমরা চাইলে ব্যাপারটাকে আরেকটু সংখ্যাতাত্ত্বিকভাবে বিশ্লেষণ করতে পারি যে কেন কোরআনটা আসলেই আল্লাহ তাআলা সহজ করে নাজিল করেছেন। কোরআনে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দকে যদি আপনি গণনা করেন, দেখুন এই কোরআনটার যতগুলো শব্দ আছে সবগুলো শব্দকে যদি আপনি 1 2 3 করে করে গণনা করেন তাহলে এই সম্পূর্ণ কোরআনে শব্দ আছে ৭৭,৪৩০টা। কেউ বলেন এর থেকে একটু কম, কেউ বলেন এর থেকে একটু বেশি, এটা কোনো বিষয় না। মোটামুটি ৭৭,০০০-এর মধ্যেই শব্দ রয়েছে। এখন ৭৭,৪৩০টা শব্দ শুনেই আমাদের ভয় পেয়ে গেলে চলবে না যে আমাদেরকে কোরআন বুঝতে হলে ৭৭,৪৩০টা শব্দ শিখতে হবে। ব্যাপারটা আসলে এরকম না। কোরআনে এক একটা শব্দ অনেকবার আসছে। আপনারা যদি কোরআনের শব্দাবলী বই খোলেন এখানে দেখবেন যে যেমন মনে করেন মিন শব্দটা কোরআনে ৩,২২৬ বার আসছে। ফি শব্দটা কোরআনে ১৭০১ বার আসছে। তার মানে কোরআনে এক একটা শব্দ অনেকবার আসছে। আমরা যদি প্রত্যেকটা শব্দ মাত্র একবার একবার করে গণনা করি তাহলে কোরআনে শব্দ শিখতে হবে আমাদের মাত্র ৫,০০০টা শব্দ। মাত্র ৫,০০০ শব্দের মধ্যে ১৪৭৫টা হচ্ছে ক্রিয়াপদ আর বাদবাকিগুলো অর্থাৎ ৩,৫০০টা হচ্ছে অক্রিয়াপদ। এই ৫,০০০টা শব্দ যদি আমরা শিখতে পারি তাহলে কোরআন সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। আবার দেখুন এই ৫,০০০টা শব্দের মধ্যে অনেক শব্দ আছে আমরা জানি, যেমন নবী, রাসূল, আল্লাহ, মুসলিম, কাফের, মুশরিক, এরকম অনেকগুলো শব্দ আমরা জানি। সেই শব্দগুলো বাদ দিলে কোরআনে ৪,৫০০টা শব্দ আমাদেরকে শিখতে হবে। তারপরেও আমরা ধরে নিলাম যে আমাদেরকে ৫,০০০ শব্দ শিখতে হবে। এখন এই ৫,০০০ শব্দ শেখার আবার দুইটা স্টাইল আছে। প্রথমত হচ্ছে মনে করেন আলিফ দিয়ে যে শব্দগুলো আসছে সেটা সবার আগে শিখলাম, তারপরে বা দিয়ে যে শব্দগুলো শুরু হয়েছে সেগুলো এরপরে শিখলাম, তারপরে তা দিয়ে যে শব্দগুলো শুরু হয়েছে সেভাবে শিখলাম। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে কোরআনের শব্দাবলী বইয়ে যেভাবে যেই শব্দটা সবার আগে আসছে সেটা আগে শিখলাম, তারপরে যে শব্দটা আসছে সেটা শিখলাম, তারপরে যে শব্দ আসছে সেটা শিখলাম। অর্থাৎ কোরআনে কতবার আসছে এই ধারাবাহিকতায় আমরা শব্দগুলো শিখলাম। দুই পদ্ধতিতে আছে। ধরুন একটা শব্দ হচ্ছে আবাবিল, সূরা ফিলে আমরা যে আবাবিল শব্দটা পড়ি সেটা পুরো কোরআনে শুধুমাত্র আমরা সূরা ফিলেই পাবো, আর কোথাও পাবো না। তাহলে এই শব্দটা যদি আমরা শিখি তাহলে পুরো কোরআনে মাত্র একবার পাবো। আর যদি আমরা এখানে মিন শব্দটা আমরা যদি শিখি তাহলে কোরআনে ৩,০০০-এর বেশিবার এই শব্দটা আমরা পাবো। অর্থাৎ প্রায় প্রত্যেকটা পৃষ্ঠায় ৩-৪ বার ৫-৬ বার করে এই শব্দটা পাবো। তাহলে আমরা যদি একটু চিন্তা করি খুব সহজেই বুঝতে পারবো যে কোরআনের বেশি আসা শব্দগুলো আমরা যদি আগে শিখতে পারি তাহলে কোরআনটা আমরা খুব সহজে শিখতে পারবো। এই বইকে আমরা দুইটা ভাগ করেছি। একটা হচ্ছে কোরআনের ক্রিয়াপদ, প্রত্যেকটা ক্রিয়াপদের সাথে ১৪টা করে রূপান্তর দেওয়া আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং আদেশের। এই ১৪টা করে রূপান্তর দেওয়া আছে ২০০টা ক্রিয়াপদের, আর এছাড়া আছে আরও ৪০০টা অক্রিয়াপদ। টোটাল ৬০০টা শব্দ। এই ৬০০টা শব্দ শিখলে আমাদের ৬০,০০০ শব্দ শেখা হয়ে যাবে, অর্থাৎ কোরআনের প্রায় ৮৫% আমাদের শেখা হয়ে যাবে। একই সাথে যদি আমরা লেভেল 2 এর ৯০০টা শব্দ, এই ৯০০টা শব্দের মধ্যে ৩০০টা হচ্ছে ক্রিয়াপদের রূপান্তর আছে, যেখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং আদেশসূচক শব্দগুলোর ১৪টা করে রূপান্তর দেওয়া আছে, এবং ৬০০টা অক্রিয়াপদ। এই ৯০০টা শব্দ শিখলে আমরা কোরআনের ৯৫% বুঝতে পারবো ইনশাল্লাহ। ধরুন ৪,৫০০ শব্দের মধ্যে আপনি যদি এই ১৫০০ শব্দ শেখেন আর বাকি ৩,০০০ শব্দ ধরলেন আপনি শিখলেনই না, তারপরেও কোরআনের ৯৫% আয়াতের অর্থ আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন। এখন এই ১৫০০ শব্দ শেখার জন্য আপনার কতটুকু সময় লাগবে? খুব অল্প সময়। আপনি যদি প্রতিদিন 10টা করে শব্দ শেখেন তাহলে মাত্র 5 মাসে
আপনি 1500 শব্দ শিখতে পারবেন। আলহামদুলিল্লাহ, বইগুলো এত বেশি জনপ্রিয় হয়েছে যে প্রায় 60,000 মানুষ আমাদের এই বইগুলো নিয়েছেন। এই বইগুলো সংগ্রহ করে এই বইয়ে থাকা আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, তখন আমরা আপনাদেরকে একটা ফ্রি কোর্স প্রদান করব, যেই কোর্সে কোরআনের বিভিন্ন গ্রামারগুলো আলোচনা করা হয়েছে। একদিকে আপনি শব্দগুলো শিখলেন, দ্বিতীয়ত হচ্ছে ফ্রি কোর্সের মাধ্যমে আপনি কোরআনের গ্রামারগুলো শিখলেন। দুটার সমন্বয়ে আপনি ইনশাআল্লাহ কোরআনের 95% বুঝতে পারবেন। তাহলে কোরআন যেখানে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, সেখানে আমরা কোরআন থেকে দূরে থাকি। আর এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা আল্লাহ তাআলা কোরআনেও উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার সম্প্রদায়, আমার জাতি এই কোরআনকে পরিত্যক্ত হিসাবে গ্রহণ করেছে। আফসোস আমাদের মুসলিমদের জন্যে, আমরা কোরআনকে তাকে রেখে দেই, বোঝার চেষ্টা করি না। আসুন, আপনি খুব অল্প কিছু সময় দিলে এবং অল্প একটু পরিশ্রম করলে এই বইয়ের মাধ্যমে মাত্র 1500 শব্দ যদি আপনি শিখে ফেলেন এবং আমাদের ফ্রি কোর্সটা করেন, ইনশাআল্লাহ আপনি কোরআনের 95% অর্থ বুঝতে পারবেন।